Welcome to a chill ride with my FZS V2. Let's see how I brake instantly before the car. ভাইয়ের হেলমেট কই? এটা উল্টা না? এটা উল্টা না মামা? ইজ সাইনিং আউট। আরে ভাই লাগাই দিতে নিছিলাম তো, ক্যামেরার মধ্যে হাত দিয়ে ক্যামেরা বন্ধ করে দিচ্ছিলাম, অথচ ওইদিকে আর একটু হইলে সামনের আর্মির গাড়িটাতে লাগাই দিতাম। इसका नाम है अबू सियाम, इसका एक एंटॉर्क है, ये एंटॉर्क लेकर मेरे एफजेड के साथ रेस दे रहा है। इसका भी मरने का बहुत शौक है और मुझे भी मरने का बहुत शौक है। देखिए ये कैसे चला रहा है। मुझे तो ये मोटरसाइकिल पे नहीं मरना, ये तो इसको नहीं समझ रहा है। अरे भाई छागल ना पूरा, वाओ बहुत सुंदर। হ্যাঁ কি দেখাতে চাইছিলি? হ্যাঁ আমার বন্ধু স্কুটারে থেকে কি কি জানি বলতেছে, আমি কিছু বুঝতেছি না, কিন্তু এমন একটা ভাব নিচ্ছি লাগে আমি সব কথা বুঝতেছি, হ্যাঁ 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 করতেছি। আর বেচারা মনে করতেছে যে আমি তার কথা আসলে বুঝতেছি। কি বলবো, আর এই সেম সিচুয়েশন হয় রিক্সাতে। রিক্সাওয়ালা মামা যখন কি কতগুলা কথা আমাদের সাথে গল্প করে, আর আমরা পেছনে বসে বসে হ্যাঁ মামা, জি মামা, আসলেই মামা, হ্যাঁ মামা ঠিক বলছেন, সহমত মামা, এরকম মিলে গেছে আসলে। हाँ मेरा गियर अटक गया। ওরে ভাইয়ের কি টান, ভাইরে ভাই পালসার নিয়ে ভাইয়ের কি টান। আসো রেডি, আসো। আরে বন্ধুর সাথে রেস দিচ্ছি। ওরে ওরে এন্টর্ক, বাই দ্য ওয়ে আমি স্পিড খুব ভয় পাই, তাই আসলে তার সাথে আমি রেসটা দেই নাই, বাট স্টিল আই এম ট্রাইং মাই বেস্ট। তবে তারা আমি ধরতে পারবো না, কারণ ভাই আমি স্পিডিংটা খুবই বেশি ভয় পাই। ইনিশিয়ালে এই এফজেডএস একটু পিছাই থাকবে, বাট টপ এন্ডে এফজেডএস সেরা, বিকজ এটা 150 সিসি, ওইটা 125 সিসি, আর এটা টর্ক প্রায় 12 নিউটন মিটারের মতন। আরে অনেক দিন পরে এরকম একটা রাইড হইতেছে ভাই, কি যে শান্তি লাগতেছে, কি যে মজা লাগতেছে ভাই, ইনসেইন লেভেলের ফিল। ও ম্যান 78 এই এফজেডএস এ ম্যান পাওয়ার is too good man, too good। কে বলে এই বাইকের পাওয়ার নাই? এই বাইক হাইওয়েতে বেশি মজা, বিকজ এটার কন্ট্রোলিং, ব্যালেন্সিং, ব্রেকিং, এভরিথিং ইজ টু গুড। আমার বন্ধু এখন খুব স্লো চালাচ্ছে, কিছুক্ষণ আগে সে মেবি 90-র উপরে চালাইছে এই এন্টর্কে, তাই সে একটু স্লো হয়ে গেছে। তারও অবশ্যই স্পিডিং নিয়ে ফিয়ার আছে, তবে যখন এরকম ফ্রি রোড পাওয়া যায় তখন আসলে ভয় ভীতিটা কিছুটা কমে যায়, বিকজ এই চারপাশে আসলে একদম বন্ধ, তো যার কারণে মানুষ জাম্প করা অথবা অন্য কোনো কিছু এদিকে ঘুরাই ফেলা ইম্পসিবল। দেখা হবে, আল্লাহ হাফেজ বন্ধু, ভালো থাকিও। বন্ধু চলে যাচ্ছে লালখান বাজার, আমি চলে যাচ্ছি জিসি, দুজনে দুই পারে। আল্লাহ হাফেজ। পুরো মেঘলা হয়ে আসতেছে আকাশ, মেবি বৃষ্টি নামবে। আমি এখন সিএনবি কলোনির রোড দিয়ে বাসে চলে যাব। ওরে ভাই লেক্সাস LS 460 ফিলস রিয়েলি গুড ম্যান। অনেকদিন পরে আসলে ফ্রি মাইন্ড নিয়ে মোটরসাইকেল নিয়ে বের হইছে। এই যে পাশে ভাঙ্গা একটা রাস্তা, এই রাস্তা কবে যে ঠিক করবে। গরু কিনা শুরু, কত সুন্দর সুন্দর গরু মাশাআল্লাহ।
বাট আমি আসলে মানুষকে গরুর দাম জিজ্ঞেস করি না, ভাই কত হইছে, ভাই কত হইছে, যার যে বাজেট সেই বাজেটেই কিনছে। আরে বাবারে, আমি তো ভয় পাইছিলাম ভাই পুলিশ আমাকে ধরবে নাই, কারণ এটা অবশ্য রং রোড, অবশ্যই চাইলে আপনাকে মামলা দিতে পারে তারা। দেখি দেখি এখানেও জ্যাম কেন ভাই, এখানেও জ্যাম কেন? টয়োটা এলফার্ড পুরনো মডেল। এই 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 শালার বাড়ি, ये क्या है? ও আঙ্কেল, এই আঙ্কেল কই যাবো আঙ্কেল, কই যাবো আঙ্কেল? হ্যাঁ আঙ্কেল এরকম ইম্যাচুর আচরণ কেন করতেছে? একে তো ভাই কানের মধ্যে ফোন লাগাই কথা বলতেছে, তার উপরে একদম উনির দাগের বাইরে এসে চালাইতেছে, মানে কি একটা অবস্থা। রিক্সা ভাই পুরা সিটিটাকে স্লো বানাই ফেলে রিক্সা। এই দেখেন না কত বড় মই একটা, পিছে দিয়ে আরো 40 লাখ টাকার প্রিমিয় গাড়ি। চলো একটা টান দেই। হ্যাঁ এই যে টান, এই যে টান, এই যে টান, আস্তে। Stop it. Get some help. ভাইয়ের পেছনে নাম্বার প্লেট কোনো কিছুই দেখা যাইতেছে না, বোঝা যাইতেছে ভাইয়া চাপ, কারণ উনির পায়ের অবস্থা, তারপরে উনির বাইকের পেছনে নাম্বার প্লেট নাই, কোনো কিছু নাই। শোনা গো আমার, কত বেশি টান মারবো না, মোটামুটি একটু টান মারবো, কিন্তু এই শালার বুচ্চালা এভাবে করে ওয়াও ওয়াও ওয়াও, ওয়েদারটা আসলে পুরাই চরম, কোনো গরম নাই, ঠান্ডা ঠান্ডা বাতাস, বিকজ বৃষ্টি হইতে পারে রাতের বেলা। বেশি আনন্দ লাগতেছে, আই মিন রাইডিং এর জন্য। জীবনের মধ্যে আনন্দ কম। কোথায় ঢুকাচ্ছে আঙ্কেল? আরে আঙ্কেল ওদিক দিয়ে একটু কষ্ট করে ঘুরে আসতে পারতেছে না। সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।